আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের আইএসপি যেটা ইন সিস্টেম প্রোগ্রামিং সাপোর্ট করার জন্য যে হার্ডওয়্যারটুকু লাগবে সেটা একটু দেখি। তো সেটার যে ডায়াগ্রাম সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্যারালাল পোর্ট, কম্পিউটারের যে প্যারালাল পোর্ট, সেই প্যারালাল পোর্ট থেকে আমাদের আরেকটা কর্ড লাগবে। সেই প্যারালাল কর্ডের 2 এবং 12 কানেক্টেড থাকতে হবে, 3 এবং 10 কানেক্টেড থাকতে হবে। তারপর বাকি পিনগুলো থেকে আমাদের এই একটা আইসি আছে 74125, এটা একটা বাফার আইসি। এই বাফার আইসির 2 নম্বর পিনে আসবে হচ্ছে আমাদের প্যারালাল পোর্টের 6 নম্বর পিন থেকে কানেকশন। তারপর 5 নম্বর পিনে আসবে হচ্ছে 7 নম্বর থেকে। আর এই যে 1 আর 4 এই দুইটা কানেক্টেড হয়ে যাবে 5 নম্বর পিনে। এভাবে মানে এটা হচ্ছে প্যারালাল পোর্টের পিন নাম্বার, আর এটা হচ্ছে আমাদের যে আইসিটা 74125 সেটার পিন নাম্বার। তো এটা তোমরা বুঝে দিও আর কি। এখানে খেয়াল করো যে এই যে বাফারটা, এই বাফারটার আউটপুট পিন কিন্তু 8, এটা 12 না। এই 8 নম্বর পিন যাবে হচ্ছে আমাদের যেই 6 পিনের সকেট, সেই সকেটের এই এই পিনে যাবে আর কি। এটাকে যদি আমরা 1 নম্বর পিন বলি, 1 2 3 4, 4 নম্বর পিনে যাবে। এভাবে মোট 6টা পিন হচ্ছে আমার সকেট। তোমরা এটা ভিডিওতে দেখছো যে এই জিনিসটা আমরা কীভাবে ইয়ে করছি। তো এটাই হচ্ছে আমাদের ডায়াগ্রাম, এটা দেখে তোমরা করবা যে আমাদের যা যা দরকার হবে। আর এই যে এটা ভুলো না, এখানে 20 থেকে 25 নম্বর পিন কানেক্টেড হবে এবং সেটার সাথে গ্রাউন্ড কানেক্টেড থাকবে। আর এই যে রেজিস্ট্যান্স আর এই যে ক্যাপাসিটেন্সের কানেকশনটা, এটা এটা এইখানে না দিলেও চলবে, এটা তোমার মূল সার্কিটে থাকলেও চলবে। এটা এটা অ্যাকচুয়ালি না দিলেও খুব একটা সমস্যা নেই। এটা হচ্ছে এই যে 14 নম্বর পিনে যে কানেকশনটা যাবে, 5 ভোল্টেজ, যেটা আমাদের সার্কিটের 5 ভোল্ট, সেটা যাবে এই 74125 এর 14 নম্বর পিনে। আর এই যে গ্রাউন্ড যেটা, সেটা যাবে হচ্ছে 74125 এর 7 নম্বর পিনে। আবার এই গ্রাউন্ডটা আবার আমার যেই প্যারালাল পোর্টের 20 থেকে 25 নম্বর পিনের সাথেও কানেক্টেড থাকবে। এই জিনিসগুলো তোমরা বুঝে দিতে পারবে, এটা কোনো ব্যাপার না। আর যদি এই সার্কিট কনস্ট্রাকশন নিয়ে খুব বেশি সমস্যায় পড়ে যাও, সেক্ষেত্রে এই পোর্শনটুকু, এই বাফার পোর্শনটুকু তোমরা তোমার সার্কিটে রাখতে পারো। অথবা যেহেতু তোমার প্রথমবারের মতো ঝালাই করছো, তো সেক্ষেত্রে বেটার হলো ল্যাবের কোনো মামাকে দিয়ে এই সার্কিট কানেকশন দিয়ে দেওয়া। কারণ এইগুলো নিয়ে, ঝালাই নিয়ে খুব সমস্যায় পড়বে তোমরা। শুধু শুধু এই সমস্যার কারণে তোমাদের মাইক্রো কন্ট্রোলার শেখার উৎসাহটাই যেন হারায় না যায়, সেটা আমরা অবশ্যই চাই। তো এই ঝালাইয়ের যদি ঝামেলা মনে করো, তো সেই ক্ষেত্রে তোমরা ল্যাবের মামা বা অন্য কোনো ফ্রেন্ড বা এক্সপার্ট কাউকে দিয়ে ঝালাই করে নিও। আর এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামার, এটা ছাড়া অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রাম করতে পারবো না। আমরা প্রনিপ্রগ থেকে, কম্পিউটারের প্রনিপ্রগ যে সফটওয়্যার, সেখান থেকে আমাদের মাইক্রো কন্ট্রোলারে প্রোগ্রাম করব এই হার্ডওয়্যার দিয়ে আর কি। তো ইন সিস্টেম প্রোগ্রামিং বলা হয় এই কারণে, যে আইএসপি ইন সিস্টেম প্রোগ্রামিং বলা হয় এই কারণে যে মাইক্রো কন্ট্রোলারটা আমাদের সার্কিটে কাজ করতেছে বা কানেক্টেড বা ওয়ার্কিং, এমন অবস্থায় আমরা ইচ্ছা করলে মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম লোড করতে পারি। তার মানে এই সিস্টেমে থাকা অবস্থায় আমি তাকে প্রোগ্রাম করতে পারি। এই জন্যই বলা হয় যে ইন সিস্টেম প্রোগ্রামিং অ্যাডাপ্টার, যে আমরা যে এই প্রোগ্রামারটা বানাচ্ছি, যেটা দিয়ে প্রোগ্রাম করতেছি, এটাকে আইএসপি অ্যাডাপ্টার বলা যায়।